এবার ২০২৫ সালের সৌদি আরবে ও বাংলাদেশে একই দিনে পবিত্র ঈদ উল ফিতর দিন উদযাপন হতে পারে। অনেক বাইরা না জেনে উল্টাপাল্টা কমেন্ট করবেন না, সম্পূর্ণ কথাগুলি শুনবেন, আশা করি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। স্বাভাবিকভাবে প্রতি বছর সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হলেও এবার ঘটতে পারে ব্যতিক্রমী এক ঘটনা। একই দিনে সৌদি আরব ও বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করেছেন চাঁদ বিশেষজ্ঞ বিজ্ঞানীরা। শুধু তাই নয়, বিশ্বের প্রায় সব মুসলিম দেশে একই দিনে তথা আগামী সোমবার অর্থাৎ ৩১শে মার্চ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথাও বলেছেন তারা। এখন অনেকে বলতে পারেন যে ভাই, সৌদি আরবে তো ১লা মার্চ রোজা শুরু হয়েছিল, বাংলাদেশে ২রা মার্চ, তাহলে কি এবার বাংলাদেশে ২৯টা রমজান হবে কিনা? এমনটা হলে হতেও পারে। এবছর সৌদি আরবে হবে ৩০টা রোজা, মানে গোটা আরব দেশে হবে ৩০টা রোজা, বাংলাদেশে হতে পারে ২৯টা রোজা। অর্থাৎ বাংলাদেশের সাথে যে সমস্ত দেশগুলি রোজা শুরু করেছিল ওই সমস্ত দেশগুলিতে ২৯টা রোজা হওয়ার সম্ভাবনাটা রয়েছে যদি সোমবারে একত্রিত যদি ঈদ হয়। নিউজে বলা হয়েছে গত বুধবার অর্থাৎ ২৭শে মার্চ পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিসার্চ কমিশন সুপারকো জানিয়েছে আগামী ২৯শে মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ৩০শে মার্চ চাঁদ দেখা যাওয়ার এবং পরের দিন অর্থাৎ ৩১শে মার্চ সোমবার ঈদ উল ফিতরের দিন উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। চাঁদের অবস্থান সূর্যের সঙ্গে এবং কৌণিক বিভাজন, সূর্যের সময়, উচ্চতা এবং বায়ুমণ্ডলের পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর ভিত্তি করে দেখা গেছে বাংলাদেশ, পাকিস্তান ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ৩০শে মার্চ চাঁদ দেখা যাবে। ফলে এসব দেশে ৩১শে মার্চ ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী সৌদি আরবে আগামী ২৯শে মার্চ চাঁদ দেখার প্রায় অসম্ভব, কারণ মক্কায় চাঁদের বয়স সেদিন সূর্যাস্তের পর প্রায় ৫ ঘন্টা হবে। এর ফলে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের ৩০শে মার্চ চাঁদ দেখা যাবে। সেই হিসাবে সেসব দেশের মুসলমানরা আগামী ৩১শে মার্চ ঈদ উদযাপন করবেন। বাংলাদেশেও ওই দিন তথা ৩১শে মার্চ ঈদ হতে পারে বলে ধারণা করছেন চাঁদ বিজ্ঞানীরা। কারণ বাংলাদেশের আকাশে ৩০শে মার্চ সন্ধ্যায় নবচন্দ্রের বয়স হবে ২৫ ঘন্টা ১৬ মিনিট, যা কিছুটা ছোট হলেও খালি চোখেও দেখা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান এহসানুল হক জুবায়ের গণমাধ্যমকে বলেন, আগামী ২৯শে মার্চ ঢাকায় সূর্যাস্তের সময় নবচন্দ্রের বয়স হবে মাত্র ১ ঘন্টা ১৬ মিনিট। এ চাঁদ খালি চোখে তো নয়, টেলিস্কোপ দিয়েও দেখা যাবে না। পরের দিন অর্থাৎ ৩০শে মার্চ সন্ধ্যায় ঢাকার আকাশে যখন চাঁদ উঠবে তখন সেটির বয়স ২৫ ঘন্টা ১৬ মিনিট হবে। আকারে কিছুটা ছোট হবে, তবে খালি চোখে দেখা যাবে। তাই বাংলাদেশে ২৯ রোজা ও ৩১শে মার্চ ঈদ উল ফিতর উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশ, পাকিস্তান ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একই দিনে ঈদ উদযাপনের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। তবে সৌদি আরব যেহেতু চাঁদ দেখতে টেলিস্কোপ ব্যবহার করে, তাই দেশটির চাঁদ দেখা কমিটির পক্ষে ৩০শে মার্চ ঈদের ঘোষণা আসাটাও অস্বাভাবিক নয়। এরকম হলে বাংলাদেশ ও সৌদি আরবের ঈদ উল ফিতর উদযাপনের একদিনের ব্যবধান থেকে যাবে। অর্থাৎ সৌদি আরব তখন ৩০শে মার্চ ঈদ উদযাপন করবে আর অন্যান্য দেশগুলোতে ৩১শে মার্চ ঈদ উল ফিতর হতে পারে।